নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। রীতাপুর সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই। এখন 5:45 বাজে সকাল। তো সকাল সকাল বেরিয়ে গেছি মায়ের কাছে যাওয়া বলে। তো ট্রেনের টাইম হচ্ছে 6টায়। হাওড়া টু কাটোয়া লোকাল ধরবো। তো রিষড়া থেকে ভান্ডারটেকুরি স্টেশন। তো গাড়িতে 2 ঘন্টা 20 মিনিট লাগে। একই ট্রেন, অত বোর লাগে না। তো টাইমটা বেশ কেটেই যায়। তো নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া, তারপরে ভান্ডারটেকুরি স্টেশন। এই যে পৌঁছে গেছি। গাড়িটা যেদিকে যাচ্ছে 10 মিনিট পায়ে হেঁটেই ব্যাস এসে গেলাম। মা আমাকে দেখে বলছে, ও এসে গেছিস, বস, তোর জন্য আমি সকাল সকাল টিফিন করেছি। আসলে আমি একটু টাইমলি খাই, তো সেই দিকেও মায়ের নজর। তো মা দেখুন, এই যে মাকে দেখছেন তো, এই যে মা না বাতে একদম কুঁজো হয়ে গেছে, খুব জটিল বাত। ছোটোবেলা থেকে শুনে আসছি, বর্ধমান মেডিকেল কলেজেই মানে মাকে জবাব দিয়ে দিয়েছিলেন ডক্টররা যে কোনো দিন এই বাত ভালো হবে না, সারা জীবন ওষুধ খেতে হবে আর দিন দিন বেঁকে যাবে। তাই হয়েছে। এই যে জলটা পড়ছে না, এটা না গঙ্গার জল ডাইরেক্ট। ওই যে ওই দিকটা আছে, ওই দিকটা না গঙ্গা আছে, গঙ্গার মধ্যে বোর্ড আছে, বোর্ডের মধ্যে মেশিন আছে, মেশিন থেকে এখানে জল আসে। এখানে চাষবাস এলাকা, তো এই জলটাই মানে চাষিদের সব মাঠে মাঠে যায়, বিভিন্ন রকম সবজি চাষ হয়। তো এখানে জলও আশেপাশে সবাই এখানে রান্নাবান্নার জন্য জল নিয়ে যায়, ধোয়া কাপড় কাচা সব করে। মাও এখান থেকে নেয়। এই যে ওপাশটা লাইন, রেল লাইন। আর ওই যে এটা না কোয়ার্টারটা বহু পুরনো হয়ে গেছে। আমরা এখানে আগে ছিলাম, ছোট থেকে এখানে বড় হয়েছে, এখানে বিয়ে হয়েছে। বাবা সরকারি চাকরি করতেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মা দেখুন, এই যে কুঁজো হয়ে গেছে, কাজ করতে ভীষণ ভালোবাসে। তো কোনো অলসতা নেই। এখনও পর্যন্ত গেলে নিজে হাতে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসে। দেখুন কত কষ্ট হয় না, যে এমন কোনো ডাক্তার থাকতো, চিকিৎসা থাকতো যে মাকে একটু বেশ সোজা করে দিত, এরকম খুব কষ্ট হয়। এই যে নিজে হাতে মা ফুল গাছ লাগিয়েছে, এই ফুল তুলে মা পুজো দিচ্ছে। তো বলছে, বস পুজোটা দিয়ে নি, তারপর খেতে দিচ্ছি। এই যে আমি খিচুড়ি খেতে ভালোবাসি, তো হালকা তেল মশলা, আবার কলা পাতা খেতে ভালোবাসি দেখে কলা পাতাও কেটে ধুয়ে রেখেছে। এখানে ফুলকপি, মটরশুঁটি, টমেটম, আলু দিয়ে পাতলা করে একটু হালকা মশলা দিয়ে খিচুড়ি করেছে, আর বেগুন ভাজা করেছে। আর মায়ের জন্য তো আমি একটু বাসন্তী পোলাও, চিলি চিকেন নিয়ে এসেছি। মা তো খেতে পারছে না। তো ডক্টর বলেছে মা সব কিছুই খেতে পারবে, আসলে শরীরটা দুর্বল হয়ে গেছে বলে খেতে পারছে না। ওই জন্য রক্ত পরীক্ষা করা হয়েছে, তো রক্ত দিতে লাগবে। তো বাবা না খিচুড়ি খেতে খুব ভালোবাসে। এখন তো 9টা বাজে, সকালে খিচুড়ি বেগুন ভাজা টিফিন করছি। মা একটু 2 চামচ, এক পিস হয়তো চিলি চিকেন, একটু পোলাওটা খাবে। 12টার সময় তো যাব। তো মা একটু অল্প অল্প করে বারবার খাবে, একবারে তো খেতে পারে না। এই তারপরে এদিকে বোনও যাবে, বোনের বাড়ির সামনে। তো বোনও তাড়াতাড়ি করে রান্নাবান্না করছে। এদিকে মা একটু খিচুড়ি বোনের বাড়িতেও দিয়ে আসলো। বোনও এদিকে আমাকে না কোনো সময় বোন বলে না যে মায়ের কোনো মা বাবার শরীর খারাপ হলে। বোনই সব দেখাশোনাই করে। আসলে ডক্টর তো আমাকে টেনশন করতে না করেছেন, তো ওই জন্য বোন কিছু আমাকে জানায় না। আবার মায়ের মধ্যে একটু ছেলে মানুষই, তো মা সব কিছু আমাকে ফোন করে করে বলবে। তো দেখুন এরকম শরীর খারাপ শুনে কি মনটা ভালো লাগে, তাই আমিও চলে এসেছি। এই যে বোনও আবার দেখুন পিঠে বানিয়েছে, সকালবেলা উঠে পিঠে অনেক কিছু রান্না করেছে। ওরও তো শ্বশুর শাশুড়ির শরীর ভালো না, জয়েন্ট ফ্যামিলি। বোন চতুর্দিকে মানে দেখতে হয় বোনকে। পিঠে দিয়ে গেল, আর মা খিচুড়ি করেছে, খিচুড়ি নিয়ে গেল। তো এই যে উঠে পড়েছি, বোন আর মা আমি যাচ্ছি। এখান থেকে আমার বাপারি থেকে হসপিটাল বেশি দূর না, একটা টোটো রিজার্ভ করে নিলাম। তো এই যে কাছেই, এটা বর্ধমান ডিস্ট্রিক্ট মধ্যে পড়ে, চাঁদপুর সরকারি হসপিটাল। সরকারি এই হসপিটালের সামনেই চেম্বারে আপনার এই হসপিটালে ডক্টর বসে। এখানেই প্রথমে দেখানো হয়েছিল, তাই বলেছিল ব্লাড টেস্ট করার পরে বলেছিল রক্ত দিতে হবে। আসলে দেখুন ডাক্তারবাবুরা তো চিকিৎসা করেন, কিন্তু এই সময় তো সন্তানরা যদি পাশে থাকে, সন্তানরা যদি দেখে, তাহলে তো মা বাবার একটু মনের জোর পায়। আর কিছুই না, এই সময় তো অবশ্যই সমস্ত সন্তানদের থাকা উচিত, বা আমার পাশে নিয়ে আসা উচিত ডক্টরের কাছে। তো ব্যাস এখানে ডক্টর বলেন 6-7 ঘন্টা লাগবে। একটা এখানে ইঞ্জেকশান দিতে হবে, ইঞ্জেকশানটার দাম 3000 টাকা। ইঞ্জেকশানটার মাধ্যমেই শরীরে রক্তটা মানে পূরণ হবে। তো আলাদা করে এই ব্লাড ব্যাঙ্কের থেকে রক্ত আনা, দৌড়ঝাঁপ করা, ছোটাছুটি করতে গেলে দেরি হয়ে যাবে। ওই জন্য আমরা বললাম হ্যাঁ ইঞ্জেকশানটাই দিন।
আমরা চাই যত তাড়াতাড়ি পারি মা যাতে সুস্থ হয়ে যায়। মা একটু টেনশান করছে, কেঁদে ফেলেছে। তো বোন বসে আছে, বোনকে বললাম তুই বস, আমি একটু খেয়ে আসি। ডক্টর বললেন দুজনাকে থাকতে হবে না, একজনা থাকলেই হবে। তো আমি একটু সকালে তো 9টায় টিফিন খেয়েছি। তো এখানে বেশ হোটেল আছে এই হসপিটালের সামনেই, খুব সুন্দর ঘরোয়া রান্না হয় বললেন, ডক্টরই বললেন। তো ওখানে আমি একটু নিরামিষ একটু খেয়ে নিলাম। তো বোনকে বললাম তুই বাড়ি চলে যা, বোনের তো জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি আছে, থাকার তো কোনো দরকার নেই। তো আমি বসলাম। তো ডক্টরবাবু এসছেন, এখন 2টো বাজে। এই যে ইঞ্জেকশানটা দিচ্ছে এই সিলাইনের মাধ্যমেই আর কি, একটা সিলাইনি, একটা বোতলই সিলাইনি দিতে হবে। ইঞ্জেকশানটা এই দিচ্ছে, দেখুন কালারটা কেমন কালো হয়ে গেছে। এর মাধ্যমেই মানে শরীরে রক্তটা তৈরি হবে। তো ডাক্তার বললেন প্রায় 7:30 8টা বেজে যাবে রাত। তাই আমি বসে রয়েছি, একটু বাইরে একটু ঘোরাফেরা করে দেখলাম এখন অনেক উন্নত হয়ে গেছে। অনেক বছর আগে এসেছিলাম তো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত।